আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটি হচ্ছে স্যামসাং M62। তো মোবাইল স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন, এই আপুটির মোবাইল। তো আপুটি বলছে যে ফোনটি নাকি ওর ড্রয়ার থেকে পড়ে গিয়েছে। তো পড়ে যাওয়ার পরে থেকে আর রিংটোন বাজতেছে না। তো আজকে আমি দেখাবো যে M62 এই ফোনের রিংটোন যদি না কাজ করে তাহলে কিভাবে আপনারা এটা খুব সহজে সমাধান করতে পারবেন। তো প্রথমে সেটটিকে আমরা খুলে নিব। আর সেটটিকে খোলার সময় অবশ্যই হটগানের যে হিটটা থাকে এটাকে একটু মিডিয়াম রাখবেন। কেননা যদি বেশি হিট দেন তাহলে কিন্তু পিছনে যে ব্যাকসেলটা আছে সেটা কিন্তু মানে গলে যাবে, মানে হিটে। তখন কিন্তু কাস্টমারের সাথে একটা মার্কেটিং হবে আপনার। তো এই জিনিসটা একটু কেয়ারফুলি কাজ করবেন। আর মোবাইল ডক্টর বিডি প্রতিনিয়ত আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আগামীতেও দিয়ে যাবে। আর আপনারা আমার এই চ্যানেলটিকে ভালোবাসেন, এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা এখন ঠিক আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আগামীতেও আমাকে এভাবে ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ আগামীতে আমি আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, আপনার অ্যাডভান্স লেভেলের কাজগুলো নিয়ে আসবো। তো কিছু মালের আমি অর্ডার দিছি, সেগুলো আসলে আমি সেগুলো রিভিউ আপনাদের দেখাবো যে আমি আমার দোকানের কাজের জন্য কি মালের অর্ডার করলাম। তো এখন সেটটিকে খুলে নিচ্ছি। আর এই খুলে নেওয়ার মাঝখানে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে যে কারো যদি আনলক টুল লাগে, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত সার্ভিস দেওয়া থাকে। খুবই সাশ্রয় মূল্যে আমরা সকল ধরনের টুল সার্ভিস দিয়ে থাকি। আর অযথা টুল না কিনে আপনারা ভাড়া নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনাদের টাকা ইনভেস্ট করা লাগবে না। তো এই কাজটি করার জন্য আমাদের যেটি করতে হবে, উপরের নাটগুলো খুলতে হবে, দেন তারপরে ব্যাকসেলটাকে খুলতে হবে। আর অবশ্যই যারা নতুন জিএসএম আছেন, খুব সাবধানে আপনারা এগুলো খুলবেন। অনেক সময় দেখা যায় ফিঙ্গারটা ছিঁড়ে ফেলে, জোরে টান দিয়ে ফিঙ্গারটা ছিঁড়ে ফেলে, কাস্টমারের সাথে মার্কেটিং হয়। তখন ওই কাস্টমারটা বদনাম করে যে এই মেকারটা ভালো না, এটা করছে সেটা করছে। তো দেখতে পাচ্ছেন রিবনটিকে আমি এটা খুলে নিলাম। রিবনটিকে খোলার পর একদম নিচের দিকে যে রিঙ্গার স্পিকারের যে লাইনটি আছে, সেই লাইনটি আমরা চেক দিব। চেকটা দিব হচ্ছে আপনার মিটারের ডায়োড রেঞ্জে রেখে চেক দিব। তো এখানে বিষয় হচ্ছে যে দোনো পাশেই সেম মাপ থাকতে হবে, ঠিক আছে? রিঙ্গার স্পিকারের যে লাইনটা ওখানে সেম মাপ থাকতে হবে। তো আমি দেখলাম রিবনটা খুলে লাগানোর পরে সেম মান দেখাইছে ওই রিঙ্গার স্পিকারের যে পয়েন্টটা। তো তারপর আমি স্পিকারের যে সংযোগটা যেটা পাই, এখানে একটু সোল্ডারিং করে একটু উঁচা করে দিলাম। তো উঁচা করে করে দিলে হয় কি, যে আপনি যখন বডিটা লাগাবেন দেখবেন খুব সুন্দরভাবে ওটার সাথে ওটা লেগে গেছে, খুব সুন্দরভাবে কাজ করে। তো মোবাইল ডক্টর বিডি প্রতিনিয়ত এরকম ভিডিও দিয়ে যাচ্ছে। আর আরো ভিডিও দেখতে চাইলে ভিডিওর আই বাটন থেকে ঘুরে আসতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, সবাইকে বলবো এই পেজটিকে একটা ফলো দিবেন। আর যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব এবং কি একটা ছোট লাইক এবং আপনারা একটা মতামত দিয়ে যাবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো আমি চাই বাংলাদেশে যারা নতুন জিএসএম টেকনিশিয়ান হয়েছেন বা হতে চাচ্ছেন, তারা যদি আমার এই চ্যানেলটি ফলো করেন বা আমার এই পেজটি ফলো করেন, আমি মনে করি ইনশাল্লাহ আপনারা অনেক কিছু করতে পারবেন। তো এখন আমি সেটিং এ যাব। তো সেটিং এ যাওয়ার পরে আমি এখন আপনাদের রিংটোনটা শোনাতে পারছি না, কারণ এখানে যে রিংটোনটা ছিল সেটা একটা গান ছিল। এই জন্য আমি সাউন্ড আপনাদের শোনাতে পারলাম না, কেননা এটা ইউটিউবে এটা কপিরাইট চলে আসবে, এই জন্য।